আল্লাহর কোরআনকে যদি আপনি আবার প্রশ্ন করেন, এ কোরআন, এ কালাম, এ কিতাব, তুমি তো পৃথিবীর জমিনে এসেছো, আমি আপনাদের এখানে এসেছি, আপনাদের এখানে আমি বয়ান করার জন্য এসেছি। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, ও ভাই আপনি কখন এসেছেন, কোন সময় এসেছেন, কোন মুহূর্তে এসেছেন, আমি আমার সহজ ভাষায় যেটা আমি জবাব দিব যে আমি এখানে মাগরিবের নামাজের পরে বা ইশার নামাজের পরে এখানে এসেছি, এই ময়দানে এসেছি। কোন জায়গা থেকে এসেছেন? ফরিদপুর রাজবাড়ী থেকে এসেছি। কোন জায়গায় এসেছেন? গোপালগঞ্জ এসেছি। এমন ভাবে আমি আমার সঠিক ভাষায় যেটা জবাব দেওয়ার আমি দিব। এ আমার বন্ধুগণ, ভাইয়ারা, আল্লাহর এই কোরআন কালামুল্লাহ, এই কালামুল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন, আপনার নিজের ভাষায় প্রশ্ন করবেন, এ কোরআন রে, তোমার নাম কি? আপনি আমাকে বলবেন, বক্তা সাহেব আপনার নাম কি, আপনার পরিচয়টা কি, আপনার দাদার বাড়ি কোথায়, আপনার বাবার বাড়ি কোথায়? প্রশ্ন আপনি আপনাকে করতেই পারেন, ঠিক কিনা বলেন যুবক ভাই? প্রশ্ন আপনি করতে পারেন। ঠিক এমনই ভাবে আল্লাহর কোরআনকে, আল্লাহর কিতাবকে, আপনার আল্লাহর কালামকে যদি আপনি প্রশ্ন করেন, রে কালাম, আপনি প্রশ্ন করেন, রে কিতাব, বলো হে তোমার নাম কি? কোরআন তার নিজের ভাষায় সঠিক জবাব যেটা, সঠিক উত্তর যেটা কোরআনে কারীম তার নিজের ভাষায় জানিয়ে দেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলবেন, এ পৃথিবীর জগতের মানুষ শুনে রাখো, আমি কোরআনের নাম হলো কুরআনুম মাজিদ। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন, আবার যদি আপনি এই কোরআনকে প্রশ্ন করেন, রে কোরআন, তোমার নাম আমরা জেনেছি, তোমার নাম কুরআনুম মাজিদ, তবে বলো হে তুমি কোন সময় এই পৃথিবীর জমিনে অবতীর্ণ করে হয়েছ? কোন সময় তুমি এই পৃথিবীর ময়দানে অবতীর্ণ হয়েছ? কখন তুমি এই পৃথিবীর জমিনে এসেছো? আল্লাহর কোরআন নিজের ভাষায় যেইটা, সহজ ভাষা যেইটা, ওই ভাষায় জবাব দিয়ে জানিয়ে দিবেন। আর পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি কোরআন কখন এসেছি জানো? আমি কোরআন এই পৃথিবীর জমিনে এমন একটা মুহূর্তে এসেছি, এমন একটা সময় এসেছি, যেই সময়টা কোনো উকিলের উকিলগিরি হয় না, যেই সময়টা আদালতের আদালতগিরি থাকে না, আদালত বন্ধ থাকে, অফিস বন্ধ থাকে, আদালত বন্ধ থাকে, মিল ফ্যাক্টরিগুলো বন্ধ থাকে, পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো বন্ধ থাকে, সমস্ত মানুষ ঘুমায় যায়, পাক পাখালিগুলো ঘুমায় যায়, পাখির কলতান থাকে না। কোরআনে কারীম ঠিক এমন ভাবেই জানিয়ে দিবেন, আরে পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি কোরআন এমন সময় এসেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনকে আপনি যখনই প্রশ্ন করবেন, রে কোরআন বলো না তোমার নাম কি, তোমার কোন সময় এই জমিনে এসেছো, পৃথিবীর জমিনে এসেছো? কোরআন বলবে মধ্যম একটা রজনী, যে রজনীতে ইবাদত করলে আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, এমন একটা রজনী যে সময়টা ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, যেই সময়টা আল্লাহর দরবারে কেউ চাইলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার ভাইরা,
এমন একটা সময়ের কথা কোরআন জানিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিনের উপদেশে, আল্লাহ রব্বুল আলামিনের কণ্ঠে তিনি জানিয়ে দিবেন, এ পৃথিবীর মানুষ শুনে রাখ, আমি কোরআন পৃথিবীর এমন একটা সময় মধ্যরাজের মাঝখানে আমি আল্লাহর কোরআন এই পৃথিবীর জমিনে নাজিল হয়েছি। এবার যদি কোরআনকে জিজ্ঞেস করেন, আরে কোরআন বল, এই পৃথিবীর ময়দানে তুমি এসেছো, কখন এসেছো, কোন মাসে এসেছো? আমাকে প্রশ্ন করবেন, ভাই কোন মাসে এসেছেন? আমি বলবো আমি জানুয়ারির 15 তারিখ এখানে এসেছি। এবার কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, রে কোরআন বলো তুমি কখন এসেছো, কোরআন কারীম ডাক দিয়ে জানিয়ে দিবে কোন মাসে এসেছো। যদি বলেন, কোরআনে কারীম ডাক দিয়ে জানিয়ে দিবেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন নিজের ভাষায় জবাব দিবে। কোরআন বলবেন, আমি কোরআন পৃথিবীর জমিনে এমন একটা সময় এসেছি, সেটা হলো পবিত্র একটা মাস, রমজান মাসে। কারণ পবিত্র মাসে পবিত্র জায়গা ছাড়া, পবিত্র স্থান ছাড়া পবিত্র কোনো বস্তু রাখা যায় না। আমার ভাইরা, আবার যদি কোরআনকে আপনি প্রশ্ন করেন, রে কোরআন তোমার ভাষা কোথায়? কোরআন বলবেন, সুন্দর ভাষায় একটি জবাব দিবেন, ফি লাউহিন মাহফুজ। কোরআনে কারীম জানায়া দিবেন পৃথিবীর মানুষেরা, রে শুনে রেখো, আমি কোরআনের ভাষা হলো লাউহে মাহফুজে। আমি এই পৃথিবীর জমিনে এসেছি জিবরিল আমিনের মাধ্যমে। আবার আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনকে অবতীর্ণ করেছেন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় রেখেছেন, বিভিন্ন স্থানে রেখেছেন, বিভিন্ন মঞ্চে রেখেছেন, বিভিন্ন জায়গায় রেখেছেন। আল্লাহ রাব্বুল আমিন কোথায় কোথায় রেখেছেন এটাও আল্লাহ কোরআনে কারীমে জানিয়ে দিচ্ছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান যাহুলা। কোরআনে কারীম বলবেন, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে জানা দেয় পৃথিবীর মানুষ, নিশ্চয়ই ইন্না আরাদনাল আমানাতা, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আমিন আমানত রেখেছি। কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আমিন আমানত রেখেছি। কোথায় আমানত রেখেছেন আল্লাহ রাব্বুল আমিন তাও জানিয়ে দেন, আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ রাব্বুল আমিন আসমানের উপরে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আমিনের এই কিতাবটা আল্লাহ রাব্বুল আমিন রেখেছেন। আসমান নিতে পারেন নাই, ওয়াল আরদ জমিন নিতে পারেন নাই, ওয়াল জিবাল পাহাড় নিতে পারেন নাই, এই কোরআনের ভাগ নিতে পারেন নাই। ওয়াল জিবাল ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। তবে এমন একটা জাতি ওই দিন বলেছিল, আল্লাহ রাব্বুল আমিনকে বলেছিল, আল্লাহ তোমার এই কিতাব, তোমার এই কালাম, তোমার এই কালামের ভার আমরা মানুষ ইনসান জাতি নিলাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এমন একটা জাতি, সেই জাতির নাম হলো মাখলুকাত ইনসান। এই জাতি আমরা বলেছিলাম, আল্লাহ এই কোরআনকে, তোমার কোরআনকে আমরা আমানত নিতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলেছিল, আরে জাহেল, যেই কোরআনটা কোনো পাহাড় নিতে পারে নাই, যে কোরআনটা কোনো আসমান নিতে পারে নাই, যেই কোরআনটা কোনো পাহাড় নিতেও পারে নাই, তবে এই কোরআনটাকে আমানত নিয়েছেন। তুমি আমানত নিবা। মানুষ তুমি খুবই দুর্বল, কারণ আল্লাহ রাব্বুল আমিন মানুষকে বড় দুর্বল করে বানিয়েছেন।
ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আমিন মানুষকে বড় দুর্বল করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলে, এ মানুষ তুই কেমনে এই কোরআনের ভাগ নিবি? আল্লাহ রাব্বুল আলামিনকে ওই দিন মানুষ বলেছিল, ও আল্লাহ, কোরআন তোমার জানি তোমার কিতাব, কিন্তু হেফাজতের দায়িত্ব যদি হেফাজতের জিম্মাদারি নেওয়ার থাকে তুমি নিবা। তোমার কোরআন তোমার কালাম, তোমার কোরআন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব তুমি ছাড়া কেউ নিতে পারবে না আমরা জানি। এরপরেও তোমার আদেশ রক্ষার্থে, তোমার হুকুম রক্ষার্থে আমরা মানব জাতি এটার ভরসা নিলাম। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হেফাজতের দায়িত্ব নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আমিন নিয়ে নিলাম।